طلبتي الأحباء، في البداية أحييكم بتحية الإسلام الطيبة. السلام عليكم ورحمة الله وبركاته. ثم أرحب بكم أنا محي الدين نعمان الأزهري، محاضر اللغة العربية في درسنا اليوم عبر الشبكة العالمية من ساحة المدرسة الإدريسية الثانوية بكمباني غنج مواخالي بدولة بنغلاديش. وإنكم لتعرفون أن العالم بأكمله يمر بفترة عصيبة لسبب جائحة فيروس كورونا المستجد كوفيد 19 المدمرة القاتلة التي أرسلها الله فتنة وبلاء للعباد والبلاد ولإصلاحهم. وأرجو أنكم الآن في ملجأ آمن في هذه الفترة الرهيبة، وأن صلتنا بكم قد انقطعت، وقاعات الدروس والمدارس قد أغلقت. وبعد يأسنا من اللقاء بكم ومن التدريس نرى بفضل الله وعونه تقدما هائلا للتكنولوجيا وتقنية المعلومات الذي أعاد الصلة بيننا وبينكم من خلال التدريس عبر الشبكة العالمية كنظام التعليم عن بعد. فنشكر الله على هذه النعمة العظيمة التي من الله بها علينا. فتعالوا بنا نعود إلى درسنا اليوم، وهي في مادة أصول الحديث للسنة الأولى ثانوية في موضوع تعريف الحديث الصحيح ومتعلقاته. في البداية نذكر لكم عناصر الدرس، فقد قسمناه إلى عدة عناصر. أولا مقدمة، ثانيا تعريف الحديث الصحيح لغة، ثالثا تعريف الحديث الصحيح اصطلاحا، رابعا شرح التعريف وفوائد القيود، خامسا مثال الحديث الصحيح، سادسا شرح المثال، سابعا كيفية معرفة الحديث الصحيح، ثامنا الفوائد المستنبطة من الدرس، تاسعا الخاتمة. وقد قسمناه إلى درسين. الآن نبدأ الدرس الأول، ثم بقية الموضوع بقية العناصر نكملها في الدرس الثاني إن شاء الله. فهيا بنا نبدأ. প্রথমত তারিফুল হাদিস সহিহ লগাতান, সহিহ হাদিসের আবেদনিক সংজ্ঞা। আবেদনিক সংজ্ঞায় সহিহ হাদিসটা, এখানে হাদিসের আবেদনিক অর্থ কি, সহিহের পারিভাষিক অর্থ কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। হাদিস আবেদনিক অর্থে কালাম অর্থ ব্যবহৃত হয়, কালামুন আরবিতে, যেটার বাংলা অর্থ বাণী, কথা, এই অর্থে ব্যবহৃত হয়। আর সহিহ শব্দটা আরবিতে দিদ্দুস সাকিম, দিদ্দুস সাকিম অর্থাৎ রুগ্নতার বিপরীতে। এখানে হাদিসের মধ্যে রুগ্নতা, এটা আবার ব্যাপারটা কি, এখানে মূলত হাদিসটাকে মানুষের শরীরের সাথে তুলনা করা হয়েছে। মানুষের শরীরে যেরকম রোগ বালাই ঢুকলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তেমনি একটা হাদিসের মধ্যে রোগ বালাই বিভিন্ন সমস্যা ঢুকলে ওই হাদিসটা দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এই জন্য মানুষের শরীরের সাথে তুলনা করে এটাকে সুস্থ অসুস্থতা বলা হয়েছে। আর যে হাদিসটা সহিহ, ওই হাদিসটা সুস্থ হাদিস। আর যে হাদিসটার মধ্যে রোগ বালাই ঢুকে, বিভিন্ন সমস্যা ঢুকে, ওটা রুগ্ন হাদিসে পরিণত হয়। এই জন্য আর ওটা সহিহ থাকে না, ওটা দঈফ হয়ে যায়, মাউদু হয়ে যায়। তারপরে ওটা মাতরুক হাদিস হয়ে যায়, মুনকার হাদিস হয়ে যায়, বিভিন্ন প্রকারের হাদিসের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু যখন ওটা যে পর্যন্ত রোগ বালাই মুক্ত থাকে, সমস্যা মুক্ত থাকে, ওই পর্যন্ত এটা সহিহ। আর এটাকে বালাগাতের পরিভাষায় মালাজ বলা হয়, অর্থাৎ রূপক অর্থ। এখানে যেহেতু আমরা হাদিসটাকে সুস্থ বলেছি, সুস্থতা এটা তো মানুষের শরীরের সাথে সম্পর্কিত, কিন্তু হাদিসে আসছে কি হবে রূপক অর্থে। অর্থাৎ আমরা মানুষের শরীরটাকে রূপক অর্থে হাদিসটাকে মানুষের শরীরের সাথে তুলনা করেছি। এতে বলছে যে এটা সুস্থ হাদিস, অর্থাৎ এর মধ্যে কোনো রোগ বালাই নেই, অর্থাৎ সুস্থ হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার আমরা আসি আমাদের 3 নম্বর অংশ, 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে আছে তারিফুল হাদিস সহিহ ইসতিলাহান, সহিহ হাদিসের পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা অনুযায়ী সহিহ হাদিস হলো হুয়া মাত্তাসালা সানাদুহু বিল উদুল আদ-দাবিতিনা মিন গায়রি শুযুদিন ওয়ালা ইল্লা।
পারিভাষিক সংজ্ঞা অনুযায়ী সহিহ হাদিসটা হলো হুয়া মাত্তাসালা সানাদুহু, যার সনদটা ধারাবাহিক হয়েছে, বিল উদুল আদ-দাবিতিনা, বিল উদুল পরহেজগার, নেফারান, ধার্মিক সত্যবাদী রাবির মাধ্যমে, আদ-দাবিতিন অর্থাৎ যে রাবির স্মৃতিশক্তি খুব প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন, আর যে রাবি হাদিস শাইখের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে হাদিস সংরক্ষণ করে রাখতে পারে, ওস্তাদের কাছ থেকে হাদিসটা নেওয়ার পরে, গ্রহণ করার পরে হাদিসটা সংরক্ষণ করে রাখতে পারে সর্বোত্তম উপায়ে, যেন হাদিসটার মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে, চাই সেটা মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করুক বা তার কিতাবে লেখার মাধ্যমে, তার খাতায় লেখার মাধ্যমে সংরক্ষণ করুক। কিন্তু হাদিসটা এমন হতে হবে যে তার লিখিত হাদিসের মধ্যে, তার শাইখ থেকে লিখিত হাদিসের মধ্যে কোনো সমস্যা পাওয়া যেতে পারবে না, অথবা মুখস্থ করার মাধ্যমে সে হেফজ করলে, সংরক্ষণ করলে তার মুখস্থ শক্তির মধ্যে কোনো ত্রুটি পাওয়া যেতে পারবে না। তারপরে মিন গায়রি শুজুজ, শুজুজ হলো মিন গায়রি শুজুজ অর্থাৎ তাদের শুজুজ পাওয়া যাবে, শুজুজ পাইলে হবে না। শুজুজটা হলো হাদিসের মধ্যে তার রাবির মনোনীত হাদিসটা, ওই যে হাদিসের রাবি দিনদার, পরহেজগার, মুত্তাকি, এবং যে হাদিসের রাবি খুব স্মৃতিশক্তি সম্পন্ন বা হাদিসকে যথাযথ উপায়ে সংরক্ষণ করেছেন, ওই রাবির হাদিসটা অন্যান্য বর্ণনাকারী রাবিদের হাদিসের বিপরীত হওয়া যাবে না। অন্যান্য বর্ণনাকারী নির্ভরযোগ্য রাবিদের, সেকা রাবিদের হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না। যদি সাংঘর্ষিক হয় তখন ওই হাদিসটা আর সহি হওয়ার পর্যায়ে থাকবে না, অর্থাৎ ওই হাদিসটা দুর্বল পর্যায়ে চলে যাবে, দইফ হয়ে যাবে, বা মুনকার হইতে পারে বা মাতরুক হতে পারে, বিভিন্ন পর্যায়ে চলে যেতে পারে ওই হাদিসটা তখন তার গ্রহণযোগ্যতা হারাবে। ওয়ালা আইল্লা অর্থাৎ হাদিসটার মধ্যে গোপন ত্রুটি থাকা যাবে না, এমন গোপন ত্রুটি যেটা সহজে খুঁজে পাওয়া যায় না। ওটা খুঁজে বের করতে হলে, যেরকম কঠিন রোগ বালাই জানতে হলে অনেক বড় বিশেষজ্ঞ ডাক্তার লাগে, সে তখন কঠিন রোগগুলো ধরতে পারে। তেমনই হাদিসের মধ্যে যেসব হাদিসের ইমামগণ অনেক বড় মাপের, যেমন ইমাম বুখারী, তারপরে ইমাম তিরমিজি, তারপরে ইমাম দারকুতনি, এই ইমামগণ বা ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মতো বড় মাপের হাদিসের ইমাম, হাদিস বিশারদ, ওনাদের পক্ষে সম্ভব এই সকল বিভিন্ন রকম হাদিসের মধ্যে গোপন ত্রুটি, সাংঘাতিক ত্রুটি আছে কিনা সেটা খুঁজে বের করে হাদিসটার মান নির্ণয় করা। সুতরাং ওনারা এই ব্যাপারে বলতে হবে যে হাদিসটার মধ্যে এইলত আছে কিনা। এটা ওনারা হাদিস নিয়ে গবেষণা করেছেন ওনাদের সারা জীবনের গবেষণা অনুযায়ী ওনারা বিভিন্ন হাদিসের উপরে হুকুম দিয়ে গেছেন। ওই হাদিস অনুযায়ী কোনটা হাদিসের মধ্যে আইলাত আছে আর কোনটার মধ্যে আইলাত নাই, ওটা ওনারা দেখিয়ে দিয়ে গেছেন। এর মাধ্যমে আমরা তারিফুল হাদিস সহিহ ইসতিলাহান জানলাম, শারহু তারিফটাও জানলাম। এবার ফাওয়াইদুল কুয়ুদ আমরা আসি। ফাওয়াইদুল কুয়ুদ হলো, সংজ্ঞাটা এমন হতে হবে যে কোনো বিষয়ে সংজ্ঞা দেওয়া হোক না কেন, সংজ্ঞাটা এমন হতে হবে যে সংজ্ঞার মধ্যে অন্য কোনো বিষয় ঢুকতে পারবে না। আর এবং সংজ্ঞাটা এমন হতে হবে যা আমি মানে হতে হবে, অর্থাৎ সংজ্ঞা এমনভাবে হতে হবে যে সংজ্ঞাতে অন্য কিছু ঢুকবে না, অন্য কোনো বিষয় ঢুকবে না। আর এই সংজ্ঞারও কোনো আলোচ্য বিষয় সংজ্ঞা থেকে বেরিয়ে যাবে না, পরিচয় থেকে বেরিয়ে যাবে না, অর্থাৎ পরিচয়টা খুবই মজবুত হতে হবে। আর এখানে আমরা দেখি যে ইত্তিসালুস এই হুয়া মাত্তাসালা সানাদু, এই তারিফের সংজ্ঞার মধ্যে হুয়া মাত্তাসালা সানাদু এই কথা বলার মাধ্যমে যে হাদিসের সনদ ধারাবাহিক না, সংযুক্ত না, ধারাবাহিক না, ওই সনদটা ওই হাদিসটা বাদ পড়ে যাবে ওই হাদিসের সনদ থেকে। অর্থাৎ সনদের মধ্যে যদি কোনো রাবি মাঝখানে না থাকে বা সনদের রাবি তার শাইখের কাছ থেকে শুনুনি বা অন্য আরেকজনের কাছ থেকে হাদিসটা শুনছে, পরে রাবিকে বাদ দিয়ে ফেলেছে রাবি দুর্বল হওয়ার কারণে, তাহলে ওই সনদটা আর মুত্তাসিল থাকবে না, ওই সনদটা তখন মুনকাতি হয়ে যাবে। এই হলো ফাওয়াইদুল কুয়ুদের
প্রথম পর্যায়ের পাওয়া যায় ওই অর্থাৎ মাদ্রাসা সনদ সংযুক্ত হতে হবে, অর্থাৎ সনদ কর্তৃত্ব হওয়া যাবে না। এই বলে আমরা আমাদের প্রথম দার্সটা সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ দ্বিতীয় দার্সে আমরা বাকি বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা করছি।